26,000 প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের কথা জানালো সুপ্রিম কোর্ট। কিভাবে দেখছেন? দেখুন, 25,700 প্রায় 26,000 চাকরি বাতিল হলো। এই বাতিলের সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, এসএসসিকে নিতে হবে, পর্ষদকে নিতে হবে। কারণ মামলা তো আর একদিন থেকে হয়নি, হঠাৎ হয়ে যায়নি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ যখন পুরো প্যানেলকে বাতিল করলো, যে কারণগুলো দেখিয়েছিল সেই কারণগুলোকে এড়িয়ে গিয়ে দোষটা ঢাকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ছুটল। অবশেষে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলকে বাতিল করেছে। এখন বলার বিষয় হচ্ছে, কিছু অযোগ্য অর্থের বিনিময়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি নিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য পুরো প্যানেলটাকে বাতিল করে দিল রাজ্য সরকারের, মানে বাতিল করছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই রাজ্য সরকার তো জন্য দায়ী আছে। যদি স্যাগ্রিগেশন করে দিত, যদি পৃথকীকরণ করে দিত ঠিকঠাক করে, কারণ রাজ্য সরকার তথ্য এক দিচ্ছে, এসএসসি তথ্য অন্য এক দিচ্ছে, আবার পর্ষদ তথ্য আলাদা দিচ্ছে কতজনকে অবৈধভাবে নিয়োগ হয়েছে, আবার সিবিআই খুঁজে বার করেছে সে তথ্যটা আলাদা। তাহলে এই যে হচপচ হয়ে যাওয়ার ফলে রাজ্য সরকার তার কিছু দলের লোকেদের চুরিটা ধরতে না দেওয়ার জন্য এই সমস্ত যারা খেটে খাওয়া শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, বা অন্যান্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও পুরস্কৃত করা হলো। 2016 সালে যখন এদের নোটিফিকেশন হয়েছিল, এদের ম্যাক্সিমাম তখন ছাত্র অবস্থায় ছিল। এখন এরা সংসদ ধর্ম করে এটা একটা সমাজে একটা প্রভাব তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্য প্রশাসন, কিছু তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কিছু চোরকে বাঁচানোর জন্য ভালো মানুষগুলোকেও, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তাদেরকেও সন্দেহের চোখে ফেলে দিল। এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে। আমি বলবো, যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের রাজ্য সরকারকে আপনারা জবাবদিহি করুন গণতান্ত্রিক পন্থাতে।